আসসালামু আলাইকুম। আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে আপনার প্রবর্ণন সম্পর্কে। আজকে আলোচনা করব কমনন সম্পর্কে। আর আমরা ধারাবাহিকভাবে তোমাদের ফ্রি ক্লাস আপলোড করতেছি ইউটিউবে। তোমরা যদি ক্লাসগুলো নিয়মিত করো, ইনশাআল্লাহ তোমরা আশা করা যায় আমাদের ফ্রি ক্লাস থেকে অনেক উপকৃত হবে এবং নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদের অনেক উপকার হবে। তো ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে বলা হচ্ছে কমন নাউন। এখন আমাদের জানতে হবে কমন নাউনটা কি। দেখো, কমন নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো জিনিসকে বোঝানো হয় না, বরং একজাতীয় সকলকে বোঝায়। অর্থাৎ তোমরা এটা সহজভাবে বোঝো যে দেখো, যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝায় না, এগুলোকে না বুঝিয়ে একজাতীয় সকলকে বোঝায়। যেমন দেখো, ম্যান। ম্যান বলতে মানুষকে বোঝায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি নাম না বলে এখানে শুধু পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়েছে। বয়, কোনো নির্দিষ্ট ছেলেকে বোঝানো হয়নি, পৃথিবীর সকল ছেলেকে বোঝানো হয়েছে। সেরকম গার্ল, কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝানো হয়নি, পৃথিবীর সকল মেয়েকে বোঝানো হয়েছে। এবারে এদিকে দেখি, যেমন হচ্ছে ফিশ, মাছ। কোনো ইলিশ মাছ বা যে কোনো মাছকে নির্দিষ্ট করে বলে নাই, অর্থাৎ পৃথিবীর সকল মাছকে বলা হয়েছে। তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে কিভাবে একটু বলে দেই। দেখো, পরীক্ষা আসবে, দেখো যে বয় দিবে, দিয়ে বলবে যে বয় কোন নাউন, বয় প্রপার নাউন না কমন নাউন না কালেকটিভ নাউন। তো এইটুকুই থাকবে পরীক্ষায়। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে না বুঝে এক জাতীয় সকলকে বোঝাবে, এটা হচ্ছে কমন নাউন। তো তোমরা হচ্ছে এইটুকু দেখে নাও, দেখলে তোমরা আশা করি কমন পাবা। তো এখন আমরা দেখবো কালেকটিভ নাউন সম্পর্কে জানবো। দেখো, এখন কালেকটিভ নাউন কি এটা আমাদের জানতে হবে। দেখো, কালেকটিভ নাউন হচ্ছে এক জাতীয় কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি। অর্থাৎ প্রপার নাউন, কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এখন তোমাদের বলি, দেখো, আর্মি। আর্মি হচ্ছে একটা সৈনিক বা সেনাবাহিনী। তো সোলজার হচ্ছে কমন নাউন। তো সোলজার মানে বাংলাদেশ বা পৃথিবীর সকল সোলজারকে বোঝাইতেছে, পৃথিবীর সকল সৈনিককে বোঝাইতেছে। কিন্তু সকল সৈনিককে বোঝাইতেছে সোলজার দ্বারা। কিন্তু আর্মি অর্থাৎ কিছু নির্দিষ্ট সংখ্যক সোলজার মিলে আর্মি তৈরি হয়। অর্থাৎ এখানে তোমরা বুঝো যে সোলজার কি, সোলজার হচ্ছে পৃথিবীর সকল সৈনিক, আর আর্মি হচ্ছে কিছু সংখ্যক সৈনিকের সমষ্টি নিয়ে আর্মি গঠিত হয়েছে। ঠিক সেরকম ভাবে আমরা সহজ উদাহরণ দেখি আরেকটা। সেটা হচ্ছে এই যে দেখো, তোমরা হচ্ছে এই ক্লাস, দেখো এই যে ক্লাস, এই ধরনের তোমাকে বুঝাই দেই। দেখো, তো ক্লাস তারা কি বোঝানো হয়েছে, দেখো, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, অর্থাৎ পৃথিবীর সকল ছাত্রকে বোঝানো হয়েছে। কিন্তু সেই স্টুডেন্ট থেকে কিছু সংখ্যক ছাত্র মিলে একটা ক্লাস গঠিত হয়। অর্থাৎ একটা ক্লাসে কতজন ছাত্র থাকে, 70 জন, 80 জন। তো হচ্ছে 70-80 জন হচ্ছে মিলে একটা ক্লাস গঠিত হয়। অর্থাৎ পৃথিবীর সকল স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, অর্থাৎ স্টুডেন্ট দ্বারা পৃথিবীর সকল ছাত্রকে বোঝানো হয়। কিন্তু কিছু সংখ্যক ছাত্র মিলে, অর্থাৎ 70 থেকে 80 জন ছাত্র মিলে একটা ক্লাস গঠিত হয়। তো এইটা এইভাবে বলা যায় যে কমন নাউনের সমষ্টি আছে কালেকটিভ নাউন। অর্থাৎ কমন নাউন কিছুটা একত্রিত হয়ে যে নাউন গঠিত হয় সেটা আছে কালেকটিভ নাউন। যেমন আমরা একটা দেখি নেভি, ওই ঠিক আগের মতোই। এই যে নেভি, নেভি ঠিক 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 আগের মতোই যে সোলজার মানে পৃথিবীর সকল সৈনিককে বোঝানো হয়। সেই সোলজার থেকে কিছু সংখ্যক সৈনিক মিলে নেভি তৈরি হয়, অর্থাৎ নৌবাহিনী তৈরি হয়। তো এটাই বোঝানো হয়েছে যে কমন নাউনের সমষ্টি আছে কালেকটিভ নাউন। তো এখন আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। ম্যাটেরিয়াল নাউন কি? যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আমরা দেখবো ডায়মন্ড। ডায়মন্ড কি আমরা গণনা করতে পারি? না, ডায়মন্ড আমরা পরিমাপ করে কিনি। তোমাদের সহজ ভাষায় বলে দেই যে যে সকল নাউন আমরা গণনা করতে পারি না, অর্থাৎ কেনার সময় গণনা করে কিনতে পারি না, অর্থাৎ কেনার সময় পরিমাপ করে কিনি। যেমন এখন তোমাদের বলি, দেখো এই যে ওয়াটার। ওয়াটার মানে পানি। তোমরা কি দোকানে গিয়ে বলতে পারো আমাকে 1-2 ফোঁটা পানি দাও? না, তোমরা বলো আমাকে 1 লিটার পানি দাও, 1 লিটার। আবার দেখো এই যে রাইস। রাইস মানে চাল বোঝাইতেছে, এই যে ভাত না, চাল। তো তোমরা কি দোকানে গিয়ে বলতে পারবা যে আমাকে 1টি বা 2টি চাল দাও? না, তোমরা বলতে পারবা আমাকে 1 কিলো বা 2 কিলো চাল দাও। তো এটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন খুবই সহজ। তো ম্যাটেরিয়াল নাউন থেকে তোমাদের কি রকম প্রশ্ন আসতে পারে? এই যেমন তোমাদের অর্ডার দিয়ে বলবে যে এটা কোন নাউন। নার্সিং খুব সহজ প্রশ্ন আসবে, তো তোমরা প্যারা নিও না। তো আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি তোমাদের, যে নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে সল্ট, লবণ। তোমরা কি দোকানে গিয়ে বলতে পারবা যে আমাকে 1টা, 2টা, 3টা লবণ দাও? না, বলতে পারবে না। তোমাদের বলতে হবে যে আমাকে 1 কেজি বা 2 কেজি লবণ দাও। তো এখন আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন
কি? যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ আমরা বলি আমাদের যে ৫টা ইন্দ্রিয় আছে, ৫টা ইন্দ্রিয় কি কি? যে নাক, কান, চোখ, জিহ্বা, স্পর্শ। অর্থাৎ আমাদের এই ৫টা ইন্দ্রিয় দ্বারা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখতে পাই না। কিন্তু আমরা বুঝতে পারি যে বা অনুভব করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন কি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা দেখতে পাই না, ছুঁইতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নিতেছি, দেখো। তোমাদের সহজ এক্সাম্পলকে দেই। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সহজ উপায় কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এই যে এই কিওয়ার্ড গুলো থাকবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে এই কিওয়ার্ড গুলো থাকবে, তোমরা এই কিওয়ার্ড গুলো মুখস্থ করে নিবা। যে শন, ISM, ITOI, মেন্ট, নেজ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে থাকবে। তো এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ থেকে বুঝবো। দেখো, মুভমেন্ট, মুভমেন্ট মানে আন্দোলন করা বোঝায়। তো তোমরা কি আন্দোলনকে দেখতে পাও, ছুঁতে পাও? না, অনুভব করতে পারো। যেমন ফাস্ট মানে রোজা রাখা। তো যেমন আমরা দেখুন একটা এক্সাম্পল দিই, যেমন ফাস্ট, এফ এ, এই যে ফাস্ট, ফাস্ট মানে রোজা রাখা। এখন কেউ যদি বলে যে আমি রোজা আছি, তোমরা কি সেটা দেখতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না, না কিছু করতে পারছো? তোমরা শুধু বিশ্বাস করতে পারতেছো যে সে রোজা আছে। বা তুমি নিজেই বলো, তুমি যে রোজা আছো সেটা কি তোমার দেখা যায়, না ইয়া করা যায়, ছোঁয়া যায়? না, যায় না। শুধু অনুভব বা বোঝা যায় যে আমি রোজা আছি, একটা আধ্যাত্মিক বিষয়। ঠিক সেরকম ফ্রেন্ডশিপ, বন্ধুত্বকে কখনো দেখা যায়, ছোঁয়া যায় না। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন সেই নাউন যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়, কেবল অনুভব করা যায়। যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব অনুভব করা যায়। তো পরীক্ষায় আসার মতো আমি কিছু তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বের করেছি, যে সব নাউন পরীক্ষায় প্রায় আসে। তো তোমরা এগুলো স্ক্রিনশট দিবা অথবা লিখে নিবা, এই যে, বুঝতে পারছো? তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। আমরা আগামীকালকে বা নেক্সট ক্লাসে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানবো। তো ধন্যবাদ সবাইকে।